পিঙ্ক কালারের প্রতি আমার একটা আলাদাই অবসেশন আছে। আরও যদি হয় সেটা মায়ের শাড়ি, তাহলে তো আরও বেশি করেই। মা বিয়ের পর খুব শখ করেই শাড়িটা কিনেছিল। বার কয়েকবার পরেও ছিল। কিন্তু তারপরেই শাড়িটার স্থান হয়েছিল আলমারির অন্দরমহলে। আর আমার চোখ পড়তেই বাকিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, শাড়িটা দেখে কি কেউ বলবে শাড়িটার বয়স আমার থেকেও বেশি? আর আজকে এসেছিলাম ও জাগদাতে, যার জন্য এত সাজগোজ, এত তোড়জোড়। আসলে ষষ্ঠীর পর দিন আমরা সকলে মিলে একটু বাইরে খাওয়া দাওয়া করতে বেরোই। আর যেটা হয় সম্পূর্ণ আমার বরের উদ্যোগে। আর এখানে আসতেই আমার এই পরিবেশটা সত্যি খুব ভালো লেগেছে। এবার অনেকে আবার বলবে, এই পচা গরমে আবার কিসের ভালো পরিবেশ? বিশ্বাস করুন, এখানে আসার সাথে সাথেই মুষলধারে বৃষ্টি নেমেছিল, সাথে ঝোড়ো ঠান্ডা হাওয়া আর বিদ্যুতের ঝলকানি, সব মিলিয়ে একেবারে নস্টালজিক ফিল যাকে বলে। তবে এই যা, লোডশেডিং হয়ে গেল। তবে বেশিক্ষণ কিন্তু এভাবে থাকতে হয়নি, খুব তাড়াতাড়ি ওরা জেনারেটর অন করে দিয়েছিল। আর আমি তো ভেবেছিলাম অর্ডার যেহেতু লেটে দিয়েছি, তাই খাবার আসতে অনেকটা লেট হয়ে যাবে। কিন্তু না, ওরা খুব তাড়াতাড়ি খাবার সার্ভ করে দিয়েছিল। আর তারপরে এখানে আমাদের শুরু হয়ে গেল খাওয়া দাওয়া পর্ব। আর হই হুল্লোড়, আড্ডা, ইয়ার্কি সব কিছু নিয়ে আজকের সন্ধ্যাটা জাস্ট অসাধারণ ছিল। আর সবথেকে টুইস্টের ব্যাপার কি, আমাদের খাওয়া দাওয়া শেষ